আমরা এখন আলোচনা করব মোলার গ্যাস ধ্রুবক নিয়ে। এটা হচ্ছে পরিবেশ রসায়নের একটা টপিক। এই অধ্যায়টি হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। তো দেখো, আমরা মোলার গ্যাস ধ্রুবকের যে যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, যে যাবতীয় বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রথমে আলোচনা করব মোলার গ্যাস ধ্রুবকটা কি সেটা। আর এর তাৎপর্য নিয়ে আলোচনা করব, মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য। তারপরে লিটার অ্যাটমসফিয়ার এককে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয়, এসআই এককে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয়, সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। আর এর কোন একক কোথায় বসাবো আমরা? আর এর তো তিনটা একক এখানে, লিটার অ্যাটমসফিয়ার, এসআই এবং সিজিএস। কোথায় কোন একক বসাবো এটা নিয়ে আলোচনা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বোল্টজম্যান ধ্রুবকটা নিয়ে আলোচনা হবে। তো চলো আমরা শুরু করি। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, এটাকে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো মোলার গ্যাস ধ্রুবকটা কি? মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে যে গ্যাস ধ্রুবক বা যে ধ্রুবক তাপমাত্রা, চাপ, আয়তন এবং মোল সংখ্যা এই চারটার মধ্যে সম্পর্ক স্থাপন করে, এই চারটার ভিতরে রিলেশন তৈরি করে, সেটাই হচ্ছে মোলার ধ্রুবক আর। সেটাই কি? মোলার গ্যাস ধ্রুবক আর। ওকে, তাহলে আমরা মোলার গ্যাস ধ্রুবক বলতে কি বুঝবো? মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে যে ধ্রুবক টেম্পারেচার মানে তাপমাত্রা, চাপ, আয়তন এবং মোল সংখ্যা এই চারটার ভিতরে রিলেশন তৈরি করবে, সেটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। এখন আমরা আদর্শ গ্যাসের একটা সমীকরণ এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেই সমীকরণটা কেমন ছিল? পিভি ইজিক্যাল টু এন আর টি, এমন ছিল। তো এখান থেকে ইজিলি আমরা আর এর মানটা হিসাব করতে পারি। আর সমান দেখো কি লেখা যাবে, পিভি ভাগ এনটি, এটা লেখা যাবে। তো দেখো তো, এই আরটা কার কার ভিতরে রিলেশন তৈরি করলো? পি এর ভিতরে, ভি এর ভিতরে, এন এর ভিতরে, টি এর ভিতরে। দেখো এদের ভিতরে দেখো রিলেশনটা তৈরি করেছে আর এর মান। ওকে, তাহলে এইভাবে একটা সংজ্ঞা দেওয়া যায়। আর একটা সংজ্ঞা আমরা আর এর তাৎপর্য থেকে দিতে পারি। চলো সেটা নিয়ে আগে আলোচনা করি। আর এর তাৎপর্য, তাৎপর্য আমরা আর সমান কি দেখতে পাচ্ছি? আর সমান দেখতে পাচ্ছি পিভি ভাগ, আর সমান কি দেখতে পাচ্ছি? পিভি ভাগ এনটি, তাই না? এখন দেখো, এই চাপ না, তাহলে এটা আমরা বাংলায় লিখছি, হ্যাঁ, চাপ। আর এটা হচ্ছে আয়তন, আর এটা কি? মোল সংখ্যা। তাহলে এর নিচে আছে, তার মানে 1/, মোল সংখ্যা। আর এটা হচ্ছে 1/, তাপমাত্রা, এমন, তাই তো? এখন দেখো, এই চাপ সমান লেখা যায় একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তার মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে F/A লেখা যায়। আয়তন, আয়তন মানে হচ্ছে আমরা জানি যে 3টা মিটার গুণ করলে, 3টা মিটার গুণ করলে বা 3টা দৈর্ঘ্য গুণ করলে, এটা কিন্তু দৈর্ঘ্যের একক। ওকে, কিসের একক? দৈর্ঘ্য একক। তাহলে 3টা দৈর্ঘ্য তাহলে আয়তন হয়। 3টা দৈর্ঘ্য আমরা একেবারে কিউব করে দিলাম। এখন 1/, মোল সংখ্যা, এটা সিঙ্গুলারি, মোল সংখ্যা, এটাও সিঙ্গুলার, 1/, তাপমাত্রা। এই বলটা বলের মতোই থাকবে। আর এইটা সমান কি জানো তোমরা? এইটা সমান জানো হচ্ছে, এটা কিন্তু এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফল এরিয়া। তাহলে এরিয়া আমরা যদি দুইটা দৈর্ঘ্য গুণ করি তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য স্কয়ার পাই। তবে তখন কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাই আমরা। তার মানে এটা লেখা যাবে দৈর্ঘ্য স্কয়ার। ওকে, কি লেখা হলো? দৈর্ঘ্য স্কয়ার
ইন্টু, এটা বাংলায় লিখি, বল গুণ দৈর্ঘ্য কিউব গুণ 1/, মোল সংখ্যা গুণ 1/, তাপমাত্রা। তো দেখো, তুমি যদি একটু কাটাকাটি করো তাহলে দেখবা যে এই তিনটা দৈর্ঘ্যের ভিতরে দুইটা দৈর্ঘ্য কেটে এখানে শুধু দৈর্ঘ্য থাকে। তাহলে আসলে থাকছে কি, বল আর দৈর্ঘ্য, তাই তো? কি থাকে, বল আর দৈর্ঘ্য, এই দুইটা গুণ আকারে থাকে, সাথে 1/, মোল সংখ্যা গুণ হচ্ছে 1/, তাপমাত্রা, এরকম। এখন দেখো, এই বল আর দৈর্ঘ্য তুমি যদি গুণ করো তাহলে কাজ বা শক্তি পাবা। আমরা W=Fs এমন পড়েছি না এসএসসি ফিজিক্স যখন পড়েছি তখন কিন্তু আমরা এটা পড়েছিলাম, W=Fx। এই ডাব্লিউটা ছিল কাজ বা শক্তি, তাই না? তাহলে এই দৈর্ঘ্য, বল আর দৈর্ঘ্য, এটা কিন্তু বল, এটা দৈর্ঘ্য বা সরণ যাই বলো, বা দৈর্ঘ্য। এই বল আর দৈর্ঘ্য গুণ করে আমরা পাবো শক্তি বা কাজ। তাহলে শক্তি লিখলাম, শক্তি। আর এই মোল সংখ্যাকে তুমি উপরে তুলতে চাও তাহলে এরকম ভাবে মোল সংখ্যা তার একটা ইনভার্স হয়ে যাবে। কি হয়ে যাবে, ইনভার্স। আর এটা হয়ে যাবে তাপমাত্রা ইনভার্স, এটাই। তাহলে এখন আমরা আর এর তাৎপর্যটা কি বলতে পারি বলতো? আর এর তাৎপর্য হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, তাপমাত্রার যে এসআই একক সেটা কিন্তু কেলভিন। 1 কেলভিন বৃদ্ধি করতে, তার কি বলা হচ্ছে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করে, মনে করো 1 মোল গ্যাস আছে, তো এর তাপমাত্রা যখন তুমি 1 কেলভিন বৃদ্ধি করবা, 1 কেলভিন কি করেছে, বৃদ্ধি করেছে, তখন কিন্তু আয়তনটা বৃদ্ধি পাবে। ওকে, আয়তনটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ বা শক্তি, যে পরিমাণ কাজ বা শক্তি সম্পাদিত হয়, সেটাই হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর। তোমরা এভাবেও সংজ্ঞা দিতে পারো কিন্তু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? এখানে লেখা যাবে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন বৃদ্ধিজনিত কাজ সম্পাদিত হয়, আয়তন বৃদ্ধিজনিত যে কাজ সম্পাদিত হয়, এই কাজ আর শক্তি কিন্তু একই ব্যাপার। ওকে, এটা তুমি কাজও লিখতে পারো। তাহলে যে কাজ বা যে শক্তি সম্পাদিত হয় সেটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক তুমি এভাবে সংজ্ঞা দিতে পারো, অর্থাৎ আর এর যে তাৎপর্যটা ওইটাও তুমি সংজ্ঞা করে লিখতে পারো। তবে এইভাবে লেখাটাই বেটার হবে। ওকে, যদি তোমার পরীক্ষায় সংজ্ঞা আসে তাহলে এইভাবে লেখাটাই বেটার হবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মোলার গ্যাস ধ্রুবক এবং মোলার গ্যাস ধ্রুবকের যে তাৎপর্য সেটা। এখন আমরা বিভিন্ন এককে আর এর মানটা হিসাব করব। বিভিন্ন এককে আর এর মানটা হিসাব করব। আমরা প্রথমে এসআই এককে আর এর মানটা হিসাব করব। ওকে, এসআই এককে আর এর মান আমরা একটু আগে দেখে আসলাম। আর সমান লেখা যাবে
সরি পিভি ভাগ এনটি, পিভি ভাগ হচ্ছে এনটি, এমন। এখন দেখো আমরা যখন এস এককে যখন আর এর মানটা হিসাব করব, এস এককে যখন আর এর মানটা হিসাব করব, তখন পি এর মানটা নিতে হবে নিউটন পার মিটার স্কয়ার এককে। তাহলে এটা কিন্তু আমরা জানি যে এই, এক এটিএম তাপমাত্রা যদি চাপ যদি 1 এটিএম হয়, 1 এটিএম সমান আমরা কিন্তু লিখতে পারি 101,325 নিউটন পার মিটার স্কয়ার। লেখা যায় তো? অবশ্যই যায়। আর ভি এর মানটা হবে মিটার কিউব এককে। কি হবে? মিটার কিউব এককে। আমরা জানি ভি সমান যদি 22.414 লিটার হয়, তাহলে একে যদি মিটার কিউবে প্রকাশ করতে হয়, তাহলে এটা লেখা যাবে 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা আমরা যখন একদম প্রথম ক্লাস নিয়েছিলাম, ভি এর যে এককগুলো আছে, তারপরে চাপের যে এককগুলো আছে, সেইগুলো নিয়ে তুমি সেখানে এটা পাবা। ওকে, আমরা কিন্তু জানি ওই সূত্র থেকে, ওই সম্পর্ক থেকে জানি যে 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। তাহলে 22.414 লিটার সমান কত হবে? 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। অতএব 22.4 লিটার সমান লেখা যাবে 10⁻³ ইন্টু 22.414 মিটার কিউব। এটা লেখা যাবে। এটাই তো এটা। এখন এই এন এর মান 1, এন এর মান আমরা 1 মোলের ক্ষেত্রে হিসেব করবো। তাহলে এন এর মান হচ্ছে 1 মোল, আর টি এর মান হচ্ছে 273 কেলভিন। কত? 273 কেলভিন। 273.15 যদি নাও, এইটা একদম অ্যাকচুয়াল মান আসবে। ওকে, তাই আমরা লিখলাম 273.15 কেলভিন। এখন এই মানগুলো এখানে বসাই দিলে তোমাদের এসআই এককে আর এর যে মান সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো পি এর মানটা কত বলো তো? 101,325 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, গুণ, একটু দূরে লিখি, হ্যাঁ, নাহলে ধরবে না, এদিকে সরিয়ে লিখি। তাহলে দেখো পি এর মানটা হচ্ছে কত? 101,325 নিউটন পার মিটার স্কয়ার গুণ 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। নিচে এন এর মান 1 মোল ইন্টু টি এর মান হচ্ছে 273 কেলভিন, 273.15 কেলভিন। এটা এখন দেখো আমরা সূচক ও লগারিদম অধ্যায়ে পড়েছি এসএসসিতে যে এরকম যদি থাকে, দুইটার ভিত্তি যদি একই হয়ে যায়, ভিত্তি এই নিচেরটার উপরটা হচ্ছে পাওয়ার, ভিত্তি যদি একই হয়ে যায় এবং তারা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করি। কি করি? পাওয়ারে পাওয়ারে যোগ করি। তার মানে মিটার কিউব, আর এই প্লাস মাইনাসে কি হয় বলো তো? -2। তারপরে কত হচ্ছে? মিটার 1, তারপরে মিটার 3 থেকে 1 2 বাদ দিলে 1ই হয়, তাহলে মিটারের মাথায় 1 মানে মিটারই। ওকে, তাহলে দেখো তো আমরা এটা কি লিখতে পারি? এটা কিন্তু এভাবে লেখা যাবে, এটা কিন্তু এভাবে লেখা যাবে যে 101,325 নিউটন মিটার। কি লেখা যাবে? নিউটন মিটার ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1 মোল ইন্টু 273.15 কেলভিন। এটা লেখা যাবে। এখন দেখো আমরা যদি এই সবগুলো গুণ করে দেই, সবগুলো যদি গুণ করি, আচ্ছা, নিউটন মিটার সমান আমরা কি জানি বলো তো? নিউটন মিটার, নিউটনটা কার একক বলের, এমটা কার একক দৈর্ঘ্যের বা এস এর। তাহলে এফএস সমান কি জানি? এফএস সমান কাজ জানি, এফএস সমান কাজ জানি। কাজের একক কি? কাজের একক জুল। তাহলে আমরা এই নিউটন মিটার পরিবর্তে কি লিখতে পারবো? জুল লিখতে পারবো। ওকে, এখন তুমি যদি 101,325 গুণ 22.4 ইন্টু 10⁻³ ভাগ 273.15 করো, তাহলে রেজাল্ট আসবে 8.314। কত আসবে? 8.314
আর এটা করে তুমি কি পেলে? এটা করে পেয়েছো তুমি, এটা করে পেয়েছো জুল, তাই না? আর নিচে কি থাকছে? নিচে থাকছে হচ্ছে মোল। নিচে কি কি থাকে? নিচে থাকে মোল, আর থাকে হচ্ছে কেলভিন, এই দুটো থাকে। এখন দেখো, এই মোলকে যদি আমরা উপরে উঠাতে চাই তাহলে ইনভার্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনভার্স। 314 জুল তো উপরেই ছিল, এই মোলকে তুমি যদি উপরে তুলতে চাও তাহলে ইনভার্স হবে। কেলভিনকে যদি উপরে তুলতে চাও সেটা ইনভার্স হবে। ক্লিয়ার? তাহলে এটাই ছিল কিন্তু আমাদের এসআই এককে আর এর মানটা। ওকে, এখন আমরা হিসাব করব লিটার অ্যাটমসফিয়ার। এটা হিসাব এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। এখন আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা হিসাব করব। এটা কি কোনো সমস্যা আছে? থাকার কথা না আশা করি। এখন এটা কিন্তু তুমি এইভাবে না লিখে আরেকভাবে লিখতে পারো। কিভাবে? দেখো, 8.314 জুল পার মোল, এভাবে লিখতে পারো। একই ব্যাপার, কিন্তু একই ব্যাপার, এভাবে লিখতে পারো তুমি। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো, আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হিসাব করব। আমরা আর সমান কি জানি? পিভি ভাগ এনটি। এখানে তোমার পি এর মানটা নিতে হবে 1 অ্যাটমসফিয়ার, কারণ এই যে অ্যাটমসফিয়ার এককে আমরা নির্ণয় করছি, সেই জন্য পি এর মানটা নিতে হবে অ্যাটমসফিয়ার এককে। আর লিটার, লিটার তার মানে এই আয়তনের মানটা কিসে নিতে হবে? লিটার। তাহলে ভি এর মানটা হবে 22.4 লিটার। আর এন এর মান তো অনমোলই, অনমোল। আর টি এর মান হচ্ছে 273 কেলভিন। এখন দেখো, আমরা যদি মানগুলো বসিয়ে দিই এখানে, তাহলে পি এর মান কত? 1 এটিএম ইন্টু ভি এর মান কত? 22.4 লিটার ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 1 মোল, আর টি এর মান হচ্ছে 273 কেলভিন। এটা এখন তুমি যদি 1 এর সাথে 22.4 গুণ করে এই 1 মানে ভাগ 1 ভাগ 273 করো, 273.15, সরি, এটা আমরা যদি অ্যাকুরেট মান নিতে চাই, অ্যাকুরেট মান নিতে চাই তাহলে 15 কেলভিন দিতে হবে, 0.15 কেলভিন। এখন যদি তুমি ভাগ গুণ ভাগ করো তাহলে এখানে রেজাল্ট আসবে 0.08। কত আসবে? 0.081, 0.081। এখন উপরে কি কি আছে? উপরে আছে এটিএম, আর কি আছে? লিটার। উপরে কি কি আছে? এটিএম, লিটার। তো এটা আমরা এর সাথে মেলানোর জন্য লিটারটা আগে লিখবো, এটিএমটা পরে লিখবো। ওকে, এটিএমটা পরে লিখলাম। লেখার পরে এই যে মোল, মোল যখন উপরে উঠবে তখন কি হবে? মাইনাস ইনভার্স মোল। কি হয়ে যাবে? ইনভার্স মোল। কেলভিন যখন উপরে উঠবে তখন কি লেখা যাবে? পার কেলভিন, ইনভার্স কেলভিন, তাই তো? এখন দেখো, এটা তুমি আরেকভাবে লিখতে পারো। সেটা কিরকম? 0.081। লিটার এটিএম তো উপরে, তাহলে লিটার এটিএম উপরেই থাকবে, আর এইটা এভাবে দিয়ে এই দুইটা নিচে গুণ করে দিবে, অর্থাৎ মোল ইনটু কেলভিন। এই তো এভাবে লিখতে পারো, কোনো ব্যাপার না। এখন আরেকটা একক বাকি আছে, সেটা হচ্ছে সিজিএস একক। তাহলে সিজিএস এককে আমরা এখন আর এর মানটা হিসাব করব। সিজিএস একক, সিজিএস এককে আর এর মান, সিজিএস এককে আর এর মান এখানে ধরবে না। আমরা একটু মুছে দিয়ে এগুলো। সিজিএস এককে আর এর মান সূত্র একটাই, আর ইজ ইকুয়াল টু পিভি ভাগ এনটি। এখন আমরা এই পি, পি সমান কি জানি বলতো? পি সমান জানি এইচ রো জি জানি, সেইটা এখানে বসাবো। তাহলে এখানে লিখবো এইচ
রো জি, এটা রো, হ্যাঁ। আর ভিটা হচ্ছে ভি থাকবে ডিভাইডেড বাই এন এর মান এন, এটা লিখবো। এখন দেখো আমরা এইচ এর মানটা সেন্টিমিটারে নেব, কিসে নেব, সেন্টিমিটারে। ওই যে পারদ স্তম্ভের যে একটা দৈর্ঘ্য ছিল সেটা কত, সেটা ছিল কিন্তু 76 সেন্টিমিটার। ওকে, রো এর মানটা হচ্ছে মানে পারদের যে ঘনত্ব সেটা ছিল, আমরা সেটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে নেব, তার মানে হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এভাবে লেখা যায়। এই জি এর মানটা আহ, আমরা জানি যে জি এর মান কত, জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এরকম জানি না। এটা আমরা সেন্টিমিটারে নেব না সেন্টিমিটারে নেব। ওকে, তাহলে সেন্টিমিটার যদি নাও তাহলে কি 100 দ্বারা গুণ করতে হবে। তো ওকে, যদি 100 দ্বারা গুণ করো তাহলে 980 হয়। ওকে, কত হয়, 980। ওটা সেন্টিমিটার হয়ে যাবে, নিচে সেকেন্ড স্কয়ারে থাকবে। আর ভিটা তোমার নিতে হবে, ভি এর মানটা নিতে হবে হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব যে আয়তনটা আছে সেটাই। কিন্তু আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম, 1 লিটার সমান হচ্ছে 10⁻³ সেন্টিমিটার কিউব। এটা ওই আগে একদম প্রথম একদম ফার্স্ট ক্লাস যখন নিয়েছিলাম সেখানে দেখবা যে এটা আছে। ওকে, তাহলে আমাদের 22.4 লিটার সমান কত হবে, 22.4 লিটার সমান হবে 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব, এমন হবে। তারপরে দেখো এন এর মান তো, এন এর মান কত, 1 মোল। আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, 273.15 কেলভিন এটা। এখন তুমি যদি এখানে মানগুলো বসিয়ে দাও তাহলে কি আসবে বলো তো, এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে 76 সেন্টিমিটার ইন্টু রো এর মানটা হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গুণ এই জি এর মানটা কত, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। আর নিচে হচ্ছে এন এর মান, এন এর মান কত বলতো, 1 মোল ইন্টু টেম্পারেচার হচ্ছে 273.15 কেলভিন, এমন। এখন দেখো আমরা একটু কাটাছেঁড়া করব এককগুলো, অথবা এককগুলো আগে আমরা এক জায়গায় নিয়ে যাই, আগে সংখ্যাগুলো গুণ করে নেই। হ্যাঁ, সংখ্যাগুলো যদি তুমি গুণ করে ভাগ করে দাও, অর্থাৎ 76 কে 13.6, 13.6 কে অর্থাৎ এই 76, 13.6 আর 980, 22.414 এইগুলোকে গুণ করে তুমি যদি 22.414 ইন্টু 10⁻³ এইগুলোকে যদি গুণ করে, এইগুলো যদি গুণ করে তুমি 1 দ্বারা এবং 273.15 দ্বারা ভাগ করে দাও, তাহলে আসবে হচ্ছে 8.32। কত আসবে, 8.32 ইন্টু 10⁻7। কত আসবে, 8.32 ইন্টু 10⁻7 আসবে। এখন আমরা একটু এককগুলো দেখবো, এককগুলো প্রথমে লিখি তারপরে আমরা ক্যালকুলেশন করছি। এই সেন্টিমিটার উপরে আছে, সেন্টিমিটার কোথায় আছে, একটু উপরে লিখি। সেন্টিমিটার আছে উপরে, এই গ্রাম কোথায় আছে, উপরে। আর এখানে কি উপরে আছে, সেন্টিমিটার উপরে আছে, লেখো। আর এখানে সেন্টিমিটার কিউব উপরে আছে। নিচে কি কি আছে বলো, এখানে, এখানে নিচে দেখিস না, এখানে সেন্টিমিটার কিউব আছে নিচে, সেন্টিমিটার কিউব। ওকে, কি আছে, সেন্টিমিটার কিউব আছে। আর এখানে সেকেন্ড স্কয়ার আছে উপরে, নিচে আছে, সরি। আর তার নিচে কি আছে বলো, তার নিচে হচ্ছে 1 মানে মোল আছে, আর কেলভিন আছে, এইগুলো আছে। এখন একটু কাটাছেঁড়া করো, দেখো এটা এটা কেটে যায়, যাই তো। এখন দেখো আমাদের অ্যাকচুয়ালি রেজাল্টটা কি আসছে একটু দেখো, 8.32 ইন্টু 10⁻⁻7, 10⁻7 উপরে থেকে সেন্টিমিটার, মানে এরকম থেকে গ্রাম,
সেন্টিমিটার, 2টা সেন্টিমিটার থাকে, আমরা 1টা সেন্টিমিটার নিলাম, ভাগ হচ্ছে সেকেন্ড স্কয়ার, সাথে 1টা সেন্টিমিটার আমরা একটু দূরে লিখলাম, নিচে কিন্তু যা তাই, অর্থাৎ মোল কেলভিন এভাবে লিখলাম। এটা লেখার কারণ আছে, এই গ্রাম সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কয়ার এটা সমান তুমি লিখতে পারবা ডাইন, কি লিখতে পারবা, ডাইন লিখতে পারবা, অর্থাৎ 8.32 ইন্টু 10⁻⁷ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার, এর পরিবর্তে গ্রাম সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কয়ার, এদের পরিবর্তে তুমি লিখতে পারবা ডাইন, ডাইন। আর এখানে তো সেন্টিমিটার ছিলই, আর নিচে যা তাই মোল কেলভিন। এখন দেখো এই ডাইন সেন্টিমিটার সমান তুমি আবার লিখতে পারবা আর্গ, লিখতে পারবা আর্গ লিখতে পারবা, তাহলে হচ্ছে 8.32 ইন্টু 10⁻⁷, এই ডাইন সেন্টিমিটার এদের পরিবর্তে লিখতে পারবা আর্গ। আর নিচে মোলকে তুমি যদি উপরে তোলো তাহলে মোল ইনভার্স হবে, কেলভিনকে তুমি যদি উপরে তোলো তাহলে কেলভিন ইনভার্স হবে। ওকে, এখন দেখো, এখন দেখো আমরা কিন্তু এটা অন্যভাবে লিখতে পারি, তুমি যদি চাও এভাবে লিখতে পারো, অথবা 8.32 ইন্টু 10⁻⁷, আর্ক তো উপরেই থাকবে, আর্ক ইআরজি আর্ক, আর এটা তুমি এভাবে লিখে মোল ইন্টু কেলভিন এভাবে লিখতে পারো, কোনো ব্যাপার না। ওকে, এটা মানে কিন্তু ভাগ বোঝায়, এটা কি বোঝায়, ভাগ বোঝায়। ওকে, তাহলে এভাবে তুমি লিখতে পারো। এটাই ছিল আমাদের সিজিএস এককে আর এর মান নির্ণয়। আমরা এখন কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। দেখো এখানে ডাবল স্টার দিয়ে রেখেছি, সেটা হচ্ছে আর এর কোন এককে মান কোথায় বসাবো। এটা শিক্ষার্থীদের একটু সমস্যা হয়, চলো আমরা ক্লিয়ার করে দিই বিষয়টা। তো আর এর আমরা 3টা একক পড়ে আসলাম একটু আগে, সেটা হচ্ছে এসআই, সিজিএস, সিজিএস এবং একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এই 3টা। তো এখানে এককটা কি ছিল বলো তো, আর এর ছিল হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এসে একক ছিল জুল পার মোল পার কেলভিন, আর সিজিএস ছিল আর্গ পার মোল পার কেলভিন, এমন ছিল। এখন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে সব কয়টার শেষের এই 2টা অর্থাৎ মোল আর কেলভিন একই, পার্থক্য হচ্ছে এখানে। তার মানে আমাদের আসলে চাপ আর আয়তন এই 2টা হচ্ছে এখানে মেইন বিষয়, অর্থাৎ এই 2টা একক চেঞ্জ হয়, এই একক এই বাকি যে 2টা একক আছে মোল আর কেলভিন, এই 2টাও কিন্তু চেঞ্জ হয় না, সব জায়গায় সেম থাকে। আর একটা জিনিস মনে রাখবা, এখানে এই সিজিএস এককে আমরা তেমন একটা হিসাব দেখব না, বেশিরভাগ হিসাব থাকবে লিটার অ্যাটমসফিয়ার এবং এসআই এককে। ওকে, তো দেখো তোমার মোল তুমি কিভাবে নির্ণয় করবে আগে সেটা দেখো। আমরা জানি মোল এন সমান ডাব্লিউ ভাগ এম সমান এন ভাগ এন এ সমান ভি ভাগ 22.4 লিটার, এমন। অর্থাৎ তোমার যদি কোনো একটা গ্যাসের ভরটা দেওয়া থাকে তাহলে তুমি এইভাবে এন এর মানটা নির্ণয় করতে পারবা। যদি ওই গ্যাসের অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে এইভাবে তুমি মোল সংখ্যা নির্ণয় করতে পারবা। অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যদি ভাগ করো, আর এখানে যদি অণুর ভরকে যদি তুমি ওই যে গ্যাসীয় অণু তার ভরকে যদি তুমি তার আণবিক ভর দ্বারা ভাগ করো তাহলে পাবা। আর এখানে গ্যাসের আয়তনের যে লিটার একক, সেই লিটার এককে তুমি যদি 22.4 লিটার দ্বারা ভাগ করো তবে এখানেও তুমি এন এর মানটা ইজিলি পেয়ে যাবা। আর এই যে তাপমাত্রা যেটা সেটা কেলভিন যদি সেলসিয়াসে থাকে তাহলে সেলসিয়াসের সাথে তুমি যদি 273 যোগ করে দাও তাহলে কেলভিনে চলে আসবে। ওকে, এখন আসো আমরা চাপ এবং আয়তন। এখন আমরা তোমাদের প্রথম যখন ক্লাস নিয়েছিলাম তখন পি এবং ভি এর এককগুলো তোমাদের সুন্দরভাবে বুঝিয়েছিলাম, কিভাবে একটা থেকে আরেকটা কনভার্ট করতে হয়, তার একটা লাইন লিখে দিয়েছিলাম। ওকে, তো দেখো এর এককগুলো কি ছিল, এটিএম অথবা প্যাসকেল সমান নিউটন পার মিটার স্কয়ার, এই দুটো কেন সমান লিখেছি যদি একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো আমরা জানি যে চাপ পি সমান জানি এফ ভাগে, এখন এফ এর মান হচ্ছে নিউটন মানে একক নিউটন,
এরিয়ার এরকম হচ্ছে মিটার স্কোয়ার, এটা সমান লেখা যাবে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বাট বিজ্ঞানী প্যাসকেলের সম্মানার্থে এটাকে প্যাসকেলই নামকরণ করা হয়েছিল চাপের একক। তাই প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার এই দুইটা হচ্ছে একই জিনিস, তো আমরা এটা লিখতে পারি। আরো আছে হচ্ছে সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, আবার কিলো প্যাসকেল, এগুলো লেখা যাবে। অর্থাৎ এইগুলো হচ্ছে চাপের একক সমূহ। এখন ভি এর একক গুলো কি ছিল? ভি এর একক ছিল লিটার, মিলিলিটার, সেন্টিমিটার কিউব, মিটার কিউব, এমন ছিল, তাই না? এমন ছিল। এখন দেখো, এখন আমাদের যদি আমরা আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে নিই, ধরো আর এর মান আমি নেব লিটার অ্যাটমসফিয়ার, অর্থাৎ 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই এককটা কখন নেব? আমি যদি এই চাপের মানটা যদি আমি এটিএম এ নিই, তোমার চাপের মান বিভিন্ন এককে থাকতে পারে। চাপের মান মিলিমিটার মার্কারিতে থাকতে পারে, চাপের মানটা মিলিমিটার মার্কারিতে থাকতে পারে প্রশ্নে, ঠিক আছে? এটা প্রশ্নে, কোশ্চেনে তোমার মিলিমিটার হারতে থাকতে পারে, নিউটন পার মিটার স্কয়ারে থাকতে পারে, প্যাসকেলে থাকতে পারে, কিলো প্যাসকেলে থাকতে পারে। বাট তুমি যখন আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে নিবা, তখন তোমার অবশ্যই এইটাকে এই যে মিলিমিটার হার্জ অথবা নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল অথবা কিলো প্যাসকেলকে অবশ্যই অ্যাটমসফিয়ার এককে পরিবর্তন করে নিতে হবে। বোঝা গেছে বিষয়টা? কিসে পরিণত করে নিতে হবে? অ্যাটমসফিয়ার এককে পরিণত করে নিতে হবে। আর তোমার যদি আয়তনটা কিভাবে নিতে হবে? দেখো, আয়তনটা কিন্তু লিটারে নেওয়া লাগবে অবশ্যই। তোমার মিলিলিটারে থাকতে পারে আয়তন, থাকতে পারে প্রশ্নে, আরো থাকতে পারে হচ্ছে তোমার সেন্টিমিটার কিউবে, মিটার কিউবে থাকতে পারে। বাট তোমার এই লিটারকে নিতে হবে কিসে? আয়তনটাকে কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। ওকে, মনে থাকবে বিষয়টা? তাহলে তুমি যদি এই যে কোনো আয়তনকে লিটারে নাও এবং চাপকে অ্যাটমসফিয়ারে নাও, তখনই তুমি আর এর মান এইটা ইউজ করতে পারবা। এখন তুমি আর এর মান যদি তুমি 8.314 জুল পার মোল পার কেলভিন এটা ইউজ করো, তাহলে এই জুলটা কিভাবে আসছিল একটু হিসাব করো তো। একটু আগে আমরা যখন করছিলাম তখন জুলটা এভাবে আসছিল, নিউটন পার মিটার স্কয়ারের সাথে তুমি যদি মিটার কিউব গুণ করো, মিটার কিউবটা আয়তনের একক, আর নিউটন পার মিটার স্কয়ারটা হচ্ছে চাপের একক। ওকে, এটা হচ্ছে আয়তনের একক, এটা কি চাপের একক। এখন আয়তনটা তোমার যদি নিউটন পার মিটার স্কয়ারে থাকে, তবে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারো, নিউটন পার মিটার স্কয়ারে। এবং আয়তনটা যদি মিটার কিউব এককে থাকে, তবে তুমি আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন এটা ইউজ করতে পারবা। ক্লিয়ার বিষয়টা? এখন তোমার বিভিন্ন এককে থাকতে পারে, যেমন এমন, সেক্ষেত্রে তোমার এভাবে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ চাপকে নিউটন পার মিটার স্কয়ার এককে কনভার্ট করে নিতে হবে, আর আয়তনকে মিটার কিউব এককে কনভার্ট করে নিতে হবে, তুমি যদি এই আর এর মান এত ইউজ করতে চাও। এখন তোমার আরো কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানি শক্তি সম্পর্কীয় বা কাজ সম্পর্কিত যা আছে, এদের যে এককটা হয় সেটা হচ্ছে জুলে। কিসে আসে? জুলে আসে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে, জুল যদি আসে, এখানে জুল কি আছে? এটা না এটা? এইটা অবশ্যই জুল আছে, এটা তো জুল নাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এর মান এটা ইউজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে, আমি আশা করছি যে তোমাদের এই আর এর কোন এককে কোন মান কোথায় বসাবো বোঝাতে পেরেছি। এখন আমরা আলোচনা করব বোল্টজম্যান ধ্রুবকটা নিয়ে। বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবকটা কি? বোল্টজম্যান ধ্রুবক, এই বোল্টজম্যান ধ্রুবকটা কি? বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে
প্রতিটা অণুর মোলার গ্যাস ধ্রুবক। ওকে, অর্থাৎ একটা ধরো গ্যাসীয় কোনো পদার্থ আছে, ঠিক আছে? তো এই গ্যাসীয় পদার্থের যে অণুগুলো বা পরমাণুগুলো আছে তাদের আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, অ্যাভোগাড্রো অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 পরমাণু থাকে। তার ভিতরে প্রতিটা মানে কি একটির মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে হলে বোল্টজম্যান ধ্রুবক। সেটা কিভাবে লিখতে পারি দেখো, আমরা সেটা লিখতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 অণুর মোলার গ্যাস ধ্রুবক কত? মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে আর। অতএব প্রতিটি অণুর মোলার গ্যাস ধ্রুবক কত হবে? আর ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। এমন, ঠিক আছে? তো এখন দেখো আমরা যদি এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকটা হিসাব করি তাহলে কি হবে? বোল্টজম্যান ধ্রুবক সমান কি পেলাম? আর। এসআই এককে আর এর মানটা কত? আগে লিখি, আর ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23। এর এককটা কিন্তু এই যে এর এককটা এরকম, পার মোল পার মলিকিউল, সরি মলিকিউল পার মোল, মলিকিউল পার মোল, এমন এর এককটা। মানটা আমরা এস এ হিসাব করছি, আর এর মান এস এ কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। আর নিচে কত? নিচে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মলিকিউল পার মোল, এমন, তাই তো? এখন দেখো নিচেও পার মোল উপরেও পার মোল আছে না? তাহলে নিচের পার মোল উপরের পার মোল কাটা, তাহলে থাকছে হলো কত? এইটা। তো 8.314 কে তুমি যদি 6.023 ইন্টু 10⁻23 দ্বারা ভাগ করো তাহলে আসবে নি 1.38 ইন্টু 1.38 ইন্টু 10⁻23। কত আসবে? 1.38 ইন্টু 10⁻23 উপরে তো থাকছে পার কেলভিন, হ্যাঁ। আর এই মলিকিউল যখন উপরে উঠবে তখন পার মলিকিউল ক্লিয়ার বিষয়টা? এখন যখন আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা হিসাব করব তখন লিটার অ্যাটমসফিয়ার আর বোল্টজম্যান ধ্রুবককে মনে রাখবা কে দ্বারা প্রকাশ করা হয়। তার মানে কি? এটা হচ্ছে কে, কিন্তু এটা কে। লিটার অ্যাটমসফিয়ারে কে সমান কি হবে বলো তো? আর। তো আর এর মানটা আমি একেবারে বসিয়ে দিচ্ছি, সেটা কত? 0.0821 ইন্টু 1 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এমন ছিল। আর নিচে কত? নিচে হচ্ছে তোমার 6.02 অ্যাভোগাড্রো সংখ্যক 23 ইন্টু 10⁻23 মলিকিউল পার মোল, মলিকিউল পার মোল, তাই না? এখন দেখো এটাও পার মোল, এটাও পার মোল, এবং দুইটা উপরে একটা নিচে, তার মানে একই জাতীয় হলে এবং উপর নিচে থাকলে দুইটা কেটে যায়, দিলাম কেটে। এখন তুমি যদি এটা কেটে দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 1.36 ইন্টু 10⁻25। উপরে তো লিটার অ্যাটমসফিয়ার ছিলই, এখানে আরো আছে কেলভিন, ও আর এখানে একটা জুল ছিল, সরি জুলটা হবে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন। আর এই তুমি যদি মলিকিউলকে উপরে তোলো তাহলে কি হবে? পার মলিকিউল, কি হবে? পার মলিকিউল, এটাই।